রাজ্যে শনিবার তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই লোক আদালতে দুই ধরনের মামলা নিষ্পত্তি হয়। একটি হলো মামলা হয়েছে এবং মামলা হয়নি কিন্তু সমস্যা রয়েছে। এই দুই ধরনের মামলার সংখ্যা হলো 15,271টি। এদিন আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত হাইকোর্ট অফ ত্রিপুরার চত্বরে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। ওই দিন হাইকোর্টের জাতীয় লোক আদালতে 65টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। অপরদিকে শনিবারে আগরতলা কোর্ট চত্বরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতের কাজ শুরু হয় সকাল 10টায়। ওই দিন 16টি লোক আদালতে 2,858টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এরকম লোক আদালতের মাধ্যমে জমে থাকা বিভিন্ন পুরনো মামলা নিষ্পত্তি হয়। ওই দিন রাজ্যের জেলা দায়রা আদালতেও লোক আদালত বসে, সেখানেও বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়। লোক আদালতে মামলা চলাকালীন কোনো আইনি খরচ বহন করতে হয় না বাদী বিবাদী উভয়কেই। আজকের যে লোক আদালত হচ্ছে সেটা তৃতীয় জাতীয় লোক আদালত, এবং এই লোক আদালতে আমরা দু ধরনের মামলা, একটা মামলা আর একটা হলো মামলা হয়নি কিন্তু ডিসপিউট আছে, এই ধরনের প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে। তো প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে 7,466, আর এমনিতে মামলা বা কেস নেওয়া হচ্ছে 7,804। মোট 15,271টি মামলা নেওয়া হচ্ছে, এবং হাইকোর্টে যে একটা বেঞ্চ হচ্ছে সেখানে 65টি মামলা নেওয়া হয়েছে। আর বাকি সব মামলাগুলো আমাদের যেগুলো জুডিশিয়াল স্টেশন আছে, সবটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং কিছু সাব ডিভিশনাল হেডকোয়ার্টার, ওইখানে বাকি মামলাগুলো নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তো আমরা যা দেখতে পাচ্ছি যে লিটিগেন্টসরা আসছেন, দে আর ইন্টারেস্টেড, এবং চেষ্টা করা হচ্ছে যাতে সবার যে ডিসপিউটগুলো আছে আপোষ মীমাংসা যাতে শেষ করা যায়, এবং সবাই যাতে মামলাগুলো শেষ করে বাড়িতে যেতে পারেন সুন্দরভাবে। স্যার, এরকম লোক আদালত জমে থাকা মামলা কমানোর ব্যাপারে কতটুকু সহায়ক হয়ে থাকে? হ্যাঁ, লোক আদালত তো ভীষণভাবে লিটিগেন্টসদের জন্য সহায়ক। কারণ হলো, এক নম্বর, এখানে কোনো আইনি খরচ, লোক আদালতে মামলা তোলার জন্য কোনো আইনি খরচ দেওয়ার দরকার নেই। 2 নম্বর জিনিস, এটা এপিল হয় না, এখানেই চিরতরে শেষ হয়ে যায়। সুতরাং বাকি টাইম লিঙ্গারিং এর কোনো